এত গরমের পর এই বৃষ্টি, প্রাণটা ফিরে এলো। কতদিন পর এমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আহা, কি ভালোই না লাগছে। এই ভিজে মাটির গন্ধ কতদিন পর যে পেলাম। সেই ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই যা, কারেন্টটাও তো চলে গেল। না, দেখি ঘরে মোমবাতি কেরোসিন কিছু আছে কিনা। তা না হলে অন্ধকারেই সারা রাত কাটাতে হবে। বাবা মাও তো আজ আবার বাড়িতে নেই। কি যে করি, একটু একটু ভয়ও লাগছে। একা একা থাকা যায় এই দুর্যোগের সময়? গ্রামের এই এক সমস্যা, একটু ঝড় বৃষ্টি হলো তো কারেন্ট গেল। অজিতদা, অজিতদা, এই ঝড় বৃষ্টির সময় কে এলো রে বাবা? দাঁড়াও, আসছি আসছি। এত দেরি করলে কেন দরজা খুলতে? দেখো, পুরো বৃষ্টিতে ভিজে কাক হয়ে গেছি। এত বৃষ্টিতে তুই এখানে কি করতে? আর বলো না, ওই পাড়ায় পড়তে গিয়েছিলাম। ফেরার সময় এত বৃষ্টি আর ঝড় দিয়ে মাথার মোড়ে বটগাছ তলায় দাঁড়িয়েছিলাম, তাতেও তো ভিজে যাচ্ছিলাম। তাই ভাবলাম তোমার সাথে একবার দেখা করে আসি। অনেক দিন পর বিদেশ থেকে বাড়ি ফিরেছ, তাই ভাবলাম দেখাই করিনি। এখানে না এসে সোজা তো বাড়ি ফিরে যেতে পারতিস। তা যখন এসেই পড়েছিস, দাঁড়া, আমি গামছাটা দিই, গা মাথা মুছে নে। তা না হলে শরীর খারাপ করে যাবে ঠান্ডা লেগে। তুই একটু বস তো। বাড়িতে মোমবাতি কেরোসিন কিছুই নেই। দেখি কোনো দোকান খোলা আছে কিনা, নিয়ে আসি। তোদের এখানে দোকানপাট আছে তো? অজিতদা, ওই পাড়ার মদন কাকার দোকানটা এখনো খোলা আছে, ওখানে পেয়ে যাবে। বাবা, মদন কাকা এখনো দোকান চালাচ্ছে? তা রানা, মদন কাকা এখন চপ ভাজছে নাকি, না বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ভাজে তো, তবে দেখো গিয়ে শেষ হয়ে গেছে নাকি। তুই বস, তাড়াতাড়ি মোমবাতি কেরোসিন যা পাই নিয়ে আসি, আর চপ। এই বৃষ্টির সন্ধ্যাটা জমে যাবে, বুঝলি? অজিতদা, তুমি সেই আগের মতোই আছো। গামছাটা নেওয়ার সময় অজিত দেখল গামছায় রক্ত। সে চমকে উঠে রানাকে কিছু বলার আগে আবার গামছাটা ভালো করে দেখতেই দেখে কিছুই নেই। মনে মনে অজিত চোখের ভুল ভেবে বেরিয়ে গেল। বৃষ্টিটা এখন ভালোই জোরে পড়ছে। অজিতের গায়ে বৃষ্টির ছাটও লাগছে। সে তার ছাতাটা শক্ত করে ধরে জোরে জোরে হাঁটা দিল। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। অজিত একটা কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছে। কবরস্থান পেরোলে তবে মদন কাকার দোকানে পৌঁছানো যাবে। এর মধ্যে তার গামছাতে রক্তের কথাটা মনে পড়তে লাগলো। এবার অজিতের একটু একটু ভয় লাগছে, তবু মনে সাহস জুগিয়ে জোরে জোরে হাঁটা দিল।
কবরস্থান পের করে বেশ কিছুটা দূরে মদন কাকার দোকান। আরে অজিত যে, অনেকদিন পর এদিকে। তুমি তো আর এ গাঁয়ের বাসিন্দা নও, এখন তো তুমি বিদেশি হয়ে গেছো। কি যে বলো কাকা, তোমার দোকানের চপ, আহা, সেটা কি আর ভোলা যায়? তাই বিদেশে থাকলেও মনটা সেই এখানেই আছে গো। তুমি সেই আগের মতোই আছো। তা এই ঝড় জলে বেরিয়েছিলে কোথায়? আর বলো না কাকা, বাবা মা আজ বাড়িতে নেই, কারেন্টও চলে গেছে। মোমবাতি কেরোসিন কিছুই তো বাড়িতে খুঁজে পেলাম না। তাই ভাবলাম সন্ধ্যাবেলাতে নিয়ে যাই, রাতে কারেন্ট যদি আর না আসে। তা তুমি ঠিকই করেছো। যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় না 2-3 দিন কারেন্ট আসবে বলে। এই নাও তোমার মোমবাতি আর কেরোসিন। কাকা, 4টে চপ দাও দেখি, অনেকদিন তোমার হাতে চপ খাইনি। এই নাও। কত টাকা হলো গো? তোমার হয়েছে 110 টাকা গো। এই নাও। এখন চলি, পরে আসবো। সাবধানে যেও গো, আবার এসো সময় করে। আচ্ছা। অজিত ফেরার সময় কবরস্থান কাছে পৌঁছাতেই তার মনে হতে লাগলো কেউ যেন তার পিছনে পিছনে আসছে। সে তার মনের ভুল ভেবে হাঁটতে থাকলো। হঠাৎ কেউ যেন তাকে পিছন থেকে হাতটা ধরে দাঁড় করালো। পেছনে তাকাতেই দেখে কবরস্থানের পাশে গাছের কাছে কে যেন দাঁড়িয়ে, কিন্তু তার আশেপাশে তো কেউ নেই। তাহলে তার হাতটা কে ধরেছিল? এমন মনে হতেই অজিতদা, অজিতদা, আমি রঘু, কেমন আছো? তুই এখানে কি করছিস? আমি ভালো আছি, তুই? আমিও ভালোই আছি, এখন খুব শান্তি। কি বলছিস? বাড়ি যাবি না? চল আমার সাথে বাড়ি চল। তুমি বাড়ি যাও অজিতদা, আর রান্নাকে পাঠিয়ে দাও, আমি এখানেই আছি, আমরা দুজনে একসাথে আছি। অজিত বাড়ির পথে হাঁটা দিল। যেতে যেতে তার মনে পড়ল রঘু বলল রানাকে পাঠিয়ে দিতে। রঘু জানলো কি করে যে রানা তার বাড়িতে আছে? এই কথা ভাবতে ভাবতে অজিত বাড়ি পৌঁছতেই রানা বলল, আমি এখন যাই অজিতদা, রঘু কবরস্থানে আছে, আমাকে ওখানে যেতে হবে, আর দেরি করা যাবে না। তোর জন্য চপ আনলাম যে। ওটার খাওয়া হবে না গো অজিতদা, তুমি ভালো থেকো। রানা, রানা, রানা। মা, বাবা, তোমরা সকাল সকাল চলে এলে?
কালকেই তো চলে আসতাম, যা ঝড় জল হলো, আর ফিরতে পারলাম না। তুই কালকে কোথাও বেরোসনি তো? কেন মা? কাল রাতের ঝড়ে 3 মাথার মোড়ের বড় গাছটা ঝড়ে ভেঙে পড়ে গেছে, আর ওপাড়া রানা রঘু দুজনেই ডাল চাপা পড়ে মরে গেছে রে। কত ভালো ছেলে ছিল দুটো, সব শেষ করে দিল ওই কালকের ঝড়ে। অজিত বিছানায় বসে পড়ল। তার আর কিছু বুঝতে বাকি থাকলো না যে গামছায় রক্তের দাগ, রঘুর কবরস্থানের কাছে দাঁড়িয়ে থাকা আর হাত ধরা সবই এই দুর্ঘটনার ইঙ্গিত ছিল।